আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের সকল হাজিদেরকে 182 জন হাজি একসাথে পুরুষরা ঢুকবে। 182 জন হাজি পুরুষরা সব একসাথে ঢুকবে। সকল হাজির রিয়াজুল জান্নার জন্য আমরা প্রবেশ করার জন্য অনুমতি ঢুকবেন। সম্মানিত হাজি সাহেবান, আমার থিওরি হলো, আমার কথা হলো, মানুষ যদি মৃত্যুর পর একবার জান্নাতে ঢুকে তাকে কি আরো জাহান্নামে নিবে আল্লাহ? কিন্তু জাহান্নামে ঢুকলে কই নিবে? আমরা কলমার জন্য জান্নাতে তো আমরা তো জান্নাতে ঢুকতে যাচ্ছি বাবার আমার, আমরা জান্নাতের টুকরায় ঢুকতে যাচ্ছি। আমরা জান্নাতের টুকরায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহকে বলবো, আল্লাহ তুমি যদি দয়া করে জান্নাতে নিয়ে আসছো আমাকে দুনিয়াতে, তুমি আখিরাতে জান্নাতের উপযুক্ত না বানিয়ে কবরে নিও না। এই কথাটা বলে আসবে, আল্লাহকে বলে আসবে। আর দোয়া করবেন কিভাবে জানেন? আল্লাহ যে পছন্দ করে সবচেয়ে বেশি সিজদারত দোয়া। আপনারা নামাজ পড়ে সালাম ফিরে ফেলবেন। সালাম ফিরাইয়া প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে নামাজ পড়ে সালাম ফিরে ফেলবেন। সালাম ফিরাইয়া আবার সিজদায় আল্লাহু আকবার। রিয়াজুল জান্নায় ঢোকার জন্য আমরা লাইন দিয়েছি। রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। রিলেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের যে সমস্ত হাজি সাহেবরা রয়ে চলে আসছেন, এদেরকে আজকে ভিতরে ঢোকানোর জন্য পুরুষদেরকে এখন এই টাইম হয়ে গিয়েছে 11:30টায়। ব্যবস্থাপনায় রয়েছেন আমাদের আলহাজ সাইদুর রহমান খান সাহেব। দোয়া করবেন আমাদের সকলের জন্য ইনশাআল্লাহ। আমাদের তো অনেকের মন দিল মরে গেছে, কান্না আসে না, চোখ দিয়ে পানি আসে না। আপনারা কান্নার ভান করবেন। আল্লাহ রাসূল বলছে তাবাকাও, মুখটারে বাঁকায় দিবেন, চোখগুলার মিটমিট করতে থাকবেন, মুখটারে বাঁকায় দিবেন। আল্লাহ তুমি জান্নাতে আনছো, তোমার জান্নাতের উপযুক্ত না মানে আর কবরে নিও না। আল্লাহ দেখেন, আপনি আমার মতন হাজি সাহেব কত মক্কায় মরে যাচ্ছে, মদিনায় মরে যাচ্ছেন, বাংলাদেশে আপনি যেতে পারবেন কিনা এটা কিন্তু কোনো গ্যারেন্টি নাই। আপনার কাফনের কাপড়টা মক্কায় কিনা, আপনার লাশটা কি জান্নাতুল বাকিতে শুইবে কিনা আপনার কিন্তু জানা নাই। আপনি কি আবার বাংলাদেশে যেতে পারবেন কিনা জানা নাই। বাংলাদেশে গেলে কয়দিন বাঁচতে পারবেন আপনার জানা নাই। এজন্য বাবার আমার জান্নাতুল বাকিতে রিয়াজুল জান্নাতে বসে তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবাকারী ব্যক্তিটা এমন হয়ে যায় যেমন তার শরীরে একটা গুনাহ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেজন্য ঈমান তো তার মার্কে ভূমিষ্ঠ হয়ে আছে। তওবা করুন, তওবা করার চিন্তা করতে সত্য কিন্তু জীবনে তওবা করতে হবে আপনার। তওবা করতে হওয়ার জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আলোচনা করে যাই। ইয়াদু সুলিনি একটা করতে। সবাই আছে, সব আওয়াজ পিছন পর্যন্ত পৌঁছায় না। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য দোয়া করব। আপনাদের সকলের পক্ষ থেকে ইনশাআল্লাহ রিয়াজুল জান্নার ভিতরে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সালাম জানাইব। আপনারা সকলে যারা লাইনে আছেন সালাম দিয়ে রাখতে পারেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্পট। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রবেশ করান, সেজন্য দুনিয়ায় থাকাকালীন অবস্থায় জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ জায়গায় আমাদেরকে যাওয়ার তৌফিক দিতেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। দুপোটা চোখের পানি সেখানে গিয়া ফেলানো। আর কোনো ব্যক্তি যদি রিয়াজুল জান্নাহর ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করে, সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই জান্নাতের ভিতরে তার সাথেই যেন জামাতের সাথে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। সকলে দোয়া করবেন, সকল হাজিদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।